আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় শিক্ষার্থীরা, অন্বেষা ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে যে আলোচনাটা রয়েছে তা হচ্ছে আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের অবতরণ সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি, আমরা গত পর্বে যে আলোচনাটা করেছি, অর্থাৎ আমাদের গত পার্ট একে যে আলোচনাটা রয়েছে সেখানে শরীয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম। শরীয়ত সম্পর্কে কিছু পরিচয় এবং শরীয়তের গুরুত্ব, শরীয়তের উৎসসমূহ নিয়ে আলোচনা করেছি। শরীয়তের উৎসসমূহের মধ্যে প্রথমই ছিল আল কোরআন। এই আল কোরআন নিয়েই এখন আমাদের সামনের আলোচনাগুলো আসবে। সেই প্রেক্ষিতে আজকে দ্বিতীয় পাঠে আমাদের আল কোরআন নিয়ে আলোচনা। আল কোরআন নিয়ে প্রথমেই বলে নিচ্ছি, দুইটা আলোচনা রয়েছে, দুই প্রকার আলোচনা। প্রথমেই হচ্ছে আল কোরআনের পরিচয়, আর দ্বিতীয়ত হচ্ছে আল কোরআনের অবতরণ। আল কোরআনের পরিচয় সম্পর্কে আমরা একটু কথা বলে নিই। আল কোরআনের পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে দেখতে পাবো যে কোরআনই আমাদেরকে তার পরিচয়টা খুব সুন্দরভাবে, কোরআন আমাদেরকে তার নিজের পরিচয় তুলে ধরছেন। কোরআনের বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতে আল কোরআনের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। ঠিক তেমনিভাবে যদি আমরা দেখি যে কোরআন কে নাজিল করেছেন, এই কোরআনটা কোথা থেকে এসেছে, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমেই সূরা তহার দ্বিতীয় নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে তানজিলাম মিম্মান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা, যে তানজিলাম মিম্মান খলাকাল আরদ, এই কিতাবকে নাজিল করেছেন ওই স্রষ্টা যিনি সুউচ্চ আসমান এবং এই জমিনের মালিক। অর্থাৎ আল্লাহ তাআলাই এই কোরআনকে নাজিল করেছেন। সূরা তহার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এটাই বলছেন। তারপর যদি আমরা দেখি যে এই কোরআন কার উপর নাজিল হয়েছে, সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের দ্বিতীয় নং আয়াতে বলছেন যে নাজিল করেছি আমি মুহাম্মাদের ওপর, যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, এবং ওই বিষয়ের উপরে ঈমান আনবে যেটাকে মুহাম্মাদের ওপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের প্রিয় নবী, তার উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এখন যদি আমরা বলি যে এই কোরআন অবতীর্ণ করার পূর্বে এই কোরআনটা কোথায় ছিল, সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এও বলে দিয়েছেন যে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আয়াতগুলো রয়েছে সূরা বুরুজের 22 নং এবং 21 নং আয়াত, 21 এবং 22 নং আয়াত, যে এটা হচ্ছে আল কোরআন এবং এটা লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজে। সুতরাং তারপরে যদি আমরা বলি যে এই কোরআন কখন নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করছেন সূরা আল বাকারায় ইরশাদ করছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা আল বাকারার 185 নং আয়াত এটা, যে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী, যে রমজান এমন একটি মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। তারপরে যদি বলি যে রমজান মাসে তো নাজিল হয়েছে, ঠিক আছে, অবতীর্ণ হয়েছে রমজান মাসে, তাহলে কোন সময়টাতে নাজিল হয়েছে? রমজান তো পুরা 30 দিন, 30 দিনও রয়েছে আবার রাতও রয়েছে। সেই ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল কদরের প্রথম আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। তারপর আমরা যদি দেখি যে কদরের রাত্রিতে তো নাজিল হয়েছে, ঠিক আছে, আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তারপরে এই কখন নাজিল করেছেন? রমজান মাস কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে এই কোরআন যদি আমরা বিশ্বাস করি, এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি,
আমরা পূর্বেই বলেছিলাম যে শরীয়ত হচ্ছে এমন একটি পন্থা যে পন্থায় আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। অর্থাৎ আমাদের জীবনকে পরিচালনা করতে হলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কোরআনের দিকে। কোরআনই হচ্ছে সর্বপ্রথম আমাদের দিক নির্দেশনা। শরীয়তের উৎসসমূহের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল কোরআন। এখন আমরা যদি বলি যে তাহলে আমাদের লাভ কি, আমরা কি পাবো এই কোরআনের অনুসরণ করে, আমাদের লাভ কি, ফায়দা কি হবে, এখানে আমরা উপকৃত কি হব, সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতেই বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এমন একটি কিতাব তোমার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো। অন্ধকার বলতে আমরা কি বুঝি? আমাদের অন্ধকার জীবন অর্থাৎ এই বেহায়াপনা, তারপরে আল্লাহ তাআলার নাফরমানি, গুনাহ করা এবং সুদ, ঘুষ, তারপরে এই যে অপরাধগুলো রয়েছে, মাদক সেবন, তারপর হত্যা করা, জেনা করা, এই যে একটি অপরাধ জগৎ রয়েছে, এটা একটা অন্ধকার জগৎ। এই অন্ধকার একটি জগৎ থেকে আমাদেরকে সুন্দর একটি আলোকিত জীবনের দিকে উপহার দেওয়ার জন্যই, মানুষদেরকে আলোকিত জীবনে ফিরিয়ে নেওয়ার জন্যই এই আল কোরআন অবতীর্ণ। অর্থাৎ আমরা যদি আল কোরআনকে পরিপূর্ণভাবে অনুসরণ করি, পরিপূর্ণভাবে মানি, তাহলে আমাদের জীবনে আমরা অন্ধকার জীবন থেকে ফিরে আলোর জীবনে ফিরে আসতে পারবো। তারপরে যদি আমরা বলি যে আমাদের জীবন পরিচালনা করার জন্য তো আমরা ব্যবসা বাণিজ্য করি, তারপর আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে, তারপর আমাদের কাজকর্ম রয়েছে, কায়িক শ্রম রয়েছে, এই যে সব কিছু করছি, এগুলো কি কোরআনে রয়েছে? এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে সূরা আন-নাহল এর 89 নং আয়াতে যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, যে আল্লাহ তাআলা বলছেন আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, ব্যাখ্যা স্বরূপ রয়েছে এই কোরআনে। অর্থাৎ আমার জীবনের যত কিছু রয়েছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জীবন পরিচালনার জন্য যা যা কিছু রয়েছে, রাষ্ট্র পরিচালনা বলি, নিজের ব্যক্তিগত জীবনযাপন বলি, সমাজ পরিচালনা বলি, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আমার যে কার্যক্রম রয়েছে সেগুলো বলি, আমার বিজনেস বলি, তারপর যা কিছু বলি, এভরিথিং, সব কিছু এই কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং কোরআন যদি আমি অনুসরণ করতে, কোরআন অনুযায়ী যদি আমি সব কিছু করতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল। এই ছিল আমাদের সংক্ষিপ্তভাবে কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় যদি আমরা দিতে যাই, তাহলে কখনই এই কোরআনের পরিচয় দিয়ে আমার মনে হয় না যে এটা শেষ করা যাবে। সুতরাং শিক্ষার্থীদের কাজ হচ্ছে এই কথাগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করে নেওয়া। যখন আমাদের পরীক্ষায় সৃজনশীলের যে প্রশ্নগুলো আসবে, তখন যদি আমরা এই এক্সট্রা কিছু আমাদের বইয়ে যে সমস্ত আয়াতগুলো রয়েছে, এই মাত্র 2টা আয়াত রয়েছে, 2টা থেকে 3টা আয়াত রয়েছে, আমি তা আরও বেশি আয়াত নিয়ে এসেছি কোরআনের কারিম থেকে। যদি আমরা এগুলো আয়ত্ত করে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য এটা সহায়ক হবে। আমরা চেষ্টা করব। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে অবতরণ, কোরআনের অবতরণ কখন হয়েছে, কিভাবে হয়েছে? কোরআনের অবতরণ আমি পূর্বেই বলেছিলাম সূরা বুরুজের আয়াত, যে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ 21 এবং 22 নং আয়াতে, যে সর্বপ্রথম এই কোরআনটা ছিল লৌহে মাহফুজ। আল্লাহ তাআলার ওইখানে একটি সংরক্ষিত একটি স্থান রয়েছে, সেই স্থানে এই কোরআনটা লিপিবদ্ধ ছিল। সেখান থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল করেছেন। প্রথম আসমানের একটি জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। বাইতুল ইজ্জাহ নামক একটি স্থানে একত্রিত নাজিল করেছেন। আমরা একটা জিনিস খেয়াল করি যে পবিত্র কোরআনে পবিত্র কোরআন অবতীর্ণ সম্পর্কে আল্লাহ তাআলা যে সমস্ত শব্দ ইউজ করেছেন, সেখানে রয়েছে ওয়ানাজ্জালনা, আংজালনা। এই আংজালনা, ওয়ানাজ্জালনা যে শব্দগুলো এনেছেন, এটা 2টা অর্থ বহন করে। এক হচ্ছে এই কোরআনটা পর্যায়ক্রমে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে, আবার এই কোরআনটা একেবারে অবতীর্ণ হয়েছে। 2টা অর্থই পাওয়া যায়। এই জন্য আমরা বলি যে প্রথমে একেবারেই নাজিল হয়েছে প্রথম আসমানে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাহ নামক স্থানে একদম একসাথে নাজিল হয়েছে। তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি, যখন 40 বছর হয়েছে, তখন তার উপর কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। একদম যখন মৃত্যুবরণের আগ পর্যন্ত এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার বয়স ছিল 23 বছর। এই 23 বছরে কখনো কিছু আংশিক
5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আবার আয়াতের অংশ বিশেষ, আবার কখনো পূর্ণ একটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এভাবেই কোরআন অবতীর্ণ হয়েছে। ঠিক যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুরআনা ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা, যে আমি এই খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের মাঝে ক্রমে ক্রমে পাঠ করতে পারেন, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। এটা হচ্ছে সূরা বনি ইসরাইলের 106 নং আয়াত। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ক্রমে ক্রমে কোরআনকে নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার যে প্রথম প্রেক্ষাপট সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর হয়েছে তখন তিনি লোকালয় ছেড়ে একদম নির্জনে চলে গিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি যে হেরা গুহা নামে পরিচিত। এই গুহা একটি পাহাড়ের একটি গুহা ছিল, মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত। এই গুহাতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধ্যান মগ্নে ছিলেন। যখন মগ্নে নিমজ্জিত ছিলেন, আল্লাহ তাআলার প্রতি একটু ধ্যান করছিলেন, তখনই কয়েকদিন পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কোরআনকে অবতীর্ণ করেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাম দেখতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে কে যেন একজন আসছে তার নিকট। আসার পর তাকে বলছিলেন যে আপনি পড়ুন, ইকরা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে না, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চাপ দিয়েছিলেন। তারপর বলেছেন যে ইকরা, আপনি আবার পড়ুন। তারপর রাসূল যে আমি পড়তে পারি না, কিভাবে পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম আবার চাপ দিয়েছিলেন। এভাবে 3 বার যখন চাপ দিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের এইভাবে 5টি আয়াত একসাথে অবতীর্ণ হয়েছিল। দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারে বারে জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আপনি পড়ুন, ইকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মা আনা বিকারি, যে আমি তো পড়তে জানি না, আমি তো কারি নই যে আমি পড়তে পারবো। তারপর যখন 3 বার এভাবে চাপ দিয়েছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করেন। এই ছিল কোরআন নাজিলের প্রথম প্রেক্ষাপট। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহা থেকে নেমে এসে তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা আলাইহিস সালামের নিকট আসলেন আর বললেন যে জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করো, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত এভাবে কম্পিত হচ্ছিলেন আর বলছিলেন যে জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমি মনে হয় আর বাঁচবো না, আমার উপরে কী যেন এসেছে। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই কোরআন অবতীর্ণ হতে থাকে। এই ছিল কোরআনের পরিচয় এবং কোরআন অবতীর্ণ হওয়ার প্রথম যে প্রেক্ষাপট, সে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম। কোরআন অবতীর্ণ হওয়ার যে জিবরাইল আলাইহিস সালাম কোরআনকে উপর থেকে নিয়ে আসার প্রায় 7টা মাধ্যম রয়েছে। আমি তো একটা মাত্র বললাম যে কখনো জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আসতেন, আবার কখনো জিবরাইল ঘন্টার আওয়াজের মাধ্যমে এই কোরআন অবতীর্ণ হইতো, আবার কখনো পর্দার আড়াল থেকে এই কোরআন অবতীর্ণ হতো, আবার কখনো স্বপ্নযোগেও রাসূল সাল্লামকে দেখানো হতো, আবার কখনো এই কোরআনকে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এইভাবেই ঢেলে দিতেন। এই কয়েকটি পদ্ধতিতে রাসূল সাল্লামের ওপর কোরআন অবতীর্ণ হতো। তো শিক্ষার্থী আমাদের যে কাজ, প্রিয় বন্ধুরা, যে আমরা এই কোরআনের যে পরিচয় বলেছি সেখান থেকে নিজেদের আয়াতে কিছু অংশ নিয়ে নিব যে কি কোরআনের পরিচয় কি এবং কোরআন অবতীর্ণ হওয়ার কি প্রেক্ষাপট, এগুলো নিয়ে নেব। যখন আমাদের পরীক্ষায় আসবে তখন আমরা যেন খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আর বলবো যে শুধু পরীক্ষা নয়, আমাদের পূর্ণ জীবনে যেন এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন সফলকাম হবে। কারণ ইসলাম শিক্ষা যেটা রয়েছে আমাদের, সেটা শুধু পরীক্ষার জন্য নয়, সেটা আমাদের মৃত্যু পর্যন্তও না, মৃত্যুর পরেও কাজে লাগবে। সেজন্য আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব অবশ্যই। আর খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় যে এই ইসলাম ও নৈতিক শিক্ষার জন্যই A+ পাচ্ছে না, আবার ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য গোল্ডেন পাচ্ছে না, আবার ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য পুরো ফেল আসছে। কি আশ্চর্য বিষয়! কিন্তু আমাদের এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না আমরা তো গুরুত্ব দিচ্ছিই না, এবং আমাদের টিচাররাও আমাদের ঠিকমতো এটা ক্লাস করাচ্ছেন না, ক্লাসের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। খুব অবাক করা বিষয়। কিন্তু এই সাবজেক্টের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই অন্যান্য সাবজেক্ট দেখবেন আপনি শুধু আপনার মৃত্যু পর্যন্ত কাজে লাগবে, হয়তো চাকরি করবেন, চাকরির পর আর কোনো কাজই লাগবে না। কিন্তু এই ইসলাম ও নৈতিক শিক্ষা আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাজে লাগবেই। মৃত্যুর পরেও জীবন সুন্দরভাবে পরিচালনা করবেন, মৃত্যুর পরে এর ফল ভোগ করবেন। মুসলমান হিসেবে আমরা এটাই বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার, কোরআন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।